কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফিলা। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফিলা। ও হাশিমি, ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও শাহে মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا अहमद है मोहम्मद है जिनी आखिरी नबी, जार ओसिलाते सृजन हलो ए सुंदर पृथिवी। बोली सुभान अल्लाह। अहमद है मोहम्मद है जिनी आखिरी नबी, जार ओसिलाते सृजन हलो ए सुंदर पृथिवी। तार रूपेरी ज्योति तार रूपेर ज्योति देखे रवि होए जाई नबीर दीवाना। ओ नूरे नबी, नूरे नबी, नूरे मदीना, ओ नूरे नबी, नूरे नबी, नूरे मदीना, ओ शाहे मदीना। के आशिलो बोले এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফিলা। ও হাশিমি, ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও শাহে মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। এই পোকাগুলো না খুব অসুবিধা করছে, এখানে এই পাতাটা এনে যদি এখানে দেওয়া যেত মনে ভালো হতো। পোকাগুলো আসছে, খুব কষ্ট দিচ্ছে আমার। সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি सुनत जमीओ खसालिही। लाइट बंद করলে ক্যামেরা বা লাইট পাবে না। सल्लु अलैहि ওয়ালিহি। এই পাতাটা খুলে দেখেন তো এখানে কিছু করা যায় কি? লাইট বন্ধ করলে ক্যামেরাটা লাইট পাবে না। সম্মানিত আজকের এই পবিত্র ইসালে সব মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, ফোদালা ইজম, সম্মুখ উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, আলো আধার থেকে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন আমার স্নেহময়ী মমতাময়ী সর্বগুণে গুণান্বিতা সরলমনা মা ও বোনেরা, আলোচনায় সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবার আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরামদের মুখ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমি গুনাহগার, সুদূর উত্তর 24 পরগনা, বসিরহাট, সোলাদানা, বাংলাদেশ সীমান্ত থেকে আপনাদের সামনে উপস্থিত। প্রায় 100 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে এসেছি। মুসাফির মানুষ বাবাজি, অল্প কিছু কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু ওয়াজ তো শোনার আমাদের অভাব নেই, অভাব একটা জিনিস, সেটা হচ্ছে নেক আমল। এটা আমরা অনেক পিছিয়ে। এই মাহফিল থেকে বেশি না,
একটা কথা যদি আমি আপনি নিয়ে বাড়িতে যে সেই আমলটা পরিণত করতে পারি, তাহলে মাহফিল দেওয়ারও সার্থক হবে, আশাটাও সার্থকতা হবে। বেশি আমল নিতে হবে না। কটা আমল নিতে বলেছি? একটা বাবাজি, একটা একটা। 3টে বক্তা ওয়াজ করে গেছেন আমাকে দিয়ে। কজন? 3জন। তো 3টে বক্তার কাছ থেকে বেশি না, 3টে আমল যদি নিয়ে যায়, আমি বেশি বলবো না, যেহেতু রসুল বলেছিলেন তোমরা আমল পরিমাণে বেশি করো, এরকম কথা রসুল বলে নাই। বলে আমল কম হোক, কিন্তু সেটা যেন প্রতিদিন হয় এবং ভালো হয়। আমল অল্প হোক, কিন্তু সেটা যেন প্রতিদিন হয় এবং ভালো হয়, সহি নিয়তে হয়। সুতরাং এই জন্যই আমলের নিয়তে এই মাহফিলে বসতে হবে, নেক আমলের নিয়তে। কোন আমলের নিয়তে বাবাজি? নেক আমল, নেক আমল। হিংসা, অহংকার, বিদ্বেষ এগুলো আমাদের মনে রাখা যাবে না। হিংসা যে ব্যক্তি করবে, এই ব্যক্তির কোন আমল আল্লাহর দরবারে কাজে লাগবে না। হিংসা করতে নাই, কিসের হিংসা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই জন্যই বলেছেন, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে একসঙ্গে সম্মিলিতভাবে সবাই মিলে আল্লাহর রজ্জুকে একসঙ্গে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাবে না, দলাদলি করবে না। একসঙ্গে আল্লাহর দেয়া রজ্জু, অর্থাৎ আল্লাহর পাঠানো দিন, আল্লাহর দেয়া একমাত্র ধর্ম ইসলাম, এইটাকে সবাই মিলে সম্মিলিতভাবে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথা বলে বললেন, খবরদার যেন দলাদলি করবে না। এবার রসুল কি বললেন? রসুল বললেন, যে ব্যক্তি হিংসা করে, হিংসুক ব্যক্তি যে, এই ব্যক্তির কোন ইবাদত, কোন দোয়া আল্লাহ পাকের দরবারে কোনদিন কবুল হবে না। হিংসুকের কোন দোয়া কবুল হবে না। শবে বরাতের রাত্রি দোয়া করবে, অথচ তার দোয়া কবুল হবে না, তাই সেটা হচ্ছে হিংসুক। হুজুর বলেন, কাষ্ঠে আগুন লাগালে যেমন কাঠে যদি আগুন দেয়া হয়, সাথে সাথে কাঠটা পুড়ে কি হয়ে যায়? ছাই হয়ে যায়। অনুরূপ ভাবে হিংসুক ব্যক্তি, যে ব্যক্তি হিংসা করে, ওই ব্যক্তি যত নেক আমল করুক না কেন, কাষ্ঠে আগুন দিলে যেমন কাঠটা পুড়ে ছাই হয়ে যায়, যে ব্যক্তি হিংসা করে সমস্ত নেক আমলগুলো অনুরূপ ভাবে ছাই হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। বলি নাউজুবিল্লাহ। হিংসা করতে নাই বাবাজি। কিসের জন্য হিংসা থাকবে মনের ভিতরে? সবাই আমরা ভাই ভাই। আজকে হিংসা করার কারণে তো গোটা বিশ্ব জুড়ে মুসলমান মার খায়, ঠিক কিনা? গোটা বিশ্ব জুড়ে মুসলমান আজকে মার খায়, শুধু নিজেদের মধ্যে হিংসা থাকে তাই। দেখছেন না কাফেররা কত মিল, কত মিল, আর যত হিংসা আমার আপনার ভিতরে। প্রিয় ভাইয়ারা, এজন্যই হিংসা করা যাবে না, দলাদলি করা যাবে না, সবাই সম্মিলিতভাবে কাজ করতে হবে। এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সব কথা বলে দিয়েছেন, কোনো কথা আল্লাহ পাক গোপন রাখেন নাই। কোন ব্যক্তি যেন কিয়ামতের ময়দানে না বলতে পারে, আল্লাহ পাক আমরা এই বিষয়ের উপরে তো কোনো জ্ঞান রাখতাম না, এই বিষয়ে তো আমাদের কেউ বলে নাই, এরকম কথা কেউ যেন কিয়ামতের ময়দানে না বলতে পারে। এজন্যই আল্লাহ পাক কোরআনে কারীম আমাদেরকে দিয়ে দিলেন, এই কোরআনের ভিতরে সমস্ত কিছু খুলে খুলে বর্ণনা করেছেন। বলি সুবহানাল্লাহ। আজকে আপনাদের সামনে সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে কারিমা পড়েছি। কোন সূরার? সূরা আহজাব। কি সূরা বাবা? আহজাব, 33 নম্বর সূরা। কত নম্বর সূরা বাবা? 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব। আয়াত নম্বর কত? 70 71। 70 71। একটু মনে রাখবেন, দুইটা আয়াতে কারিমায় আল্লাহ পাক আমাদেরকে 4টি কাজের নির্দেশ দিয়েছেন। কয়টা কাজের? কটা বাবা?
চারটি কাজে, এই চারটি ছোট ছোট কাজ, এই চারটি কাজ কি কি এর উপরে আলোচনা করে আপনাদেরকে নিয়ে একটু সালাতু সালাম করে দোয়া করব ইনশাআল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই ছোট ছোট চারটি কাজ আমার মায়েরা যারা শুনছেন একটুখানি কান লাগান। মা ঘুম ধরে গেছে, আমি বুঝতে পেরেছি, চোখে ঘুম এসে গেছে, একটু চোখে পানি মেনে নেন, অসুবিধা নেই। কেন আপনাদের চেয়ে আমার আরো বেশি কষ্ট হচ্ছে, কেন আমি এরকম টাইম ওয়াজ করতে পারি না, আমার খুব কষ্ট হয়। অনেক ভোরবেলা নিয়ে এসেছেন আমাকে। যাই হোক, আমি আমার ভাইদেরকে মাশওয়ারা দিয়েছি যে আপনারা মাহফিল করবেন, আগামীবার যদি করেন 12টার সাইডে যাবেন না, বক্তা বেশি রাখার দরকার নেই, দুটো থাক, 12টা পর্যন্ত করবেন, করে ছেড়ে দেবেন, মানুষকে ছেড়ে দেবেন। প্রয়োজনে একটু আগে মাহফিল করবেন, প্রয়োজনে মাগরিবের পরপরই শুরু করবেন। মানুষকে বলে দিবেন আমাদের মাহফিল কিন্তু 12টা পর্যন্ত হবে, এটা বলে দেবেন যেন মানুষের কোনো কষ্ট না হয়। সুতরাং মা আপনারা কথা বলবেন না, আপনাদের কথার আওয়াজ আমার কানে চলে আসছে, সুতরাং আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা কথা বলেন না। আল্লাহ পাক সূরা আহজাবে 4টি কাজের নির্দেশ দিয়েছেন। কয়টা কাজ? 4টি কাজ। এই 4টি কাজের কথা আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারীম আমাদেরকে দিলেন, এই কোরআনে কারীমের ওয়াজ কেউ কোনোদিন করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন, এই কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এটাই হলো তোমাদের জন্য ওয়াজের কিতাব, এর থেকে ওয়াজ করবে। আল্লাহ পাক বলছেন ফাযাক্কির বিল কুরআন। আল্লাহ পাক বলেন তোমরা যখন আমার বান্দাদের সামনে ওয়াজ করবে, উপদেশ দিবে, আমার কোরআন দিয়ে আমার বান্দাদের সামনে কথা বলবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এজন্যই কোরআনে কারীমের ওয়াজ করতে হবে। শুনছিলাম আপনাদের এখানে কি একটা মাদ্রাসা আছে, আছে নাকি? মাদ্রাসা আছে কি? হিফজুখানা না মাওলানা ডিপার্টমেন্টের? কিসের হিফজুখানা? আলহামদুলিল্লাহ, হিফজুখানা, বাহ, ওটা ভালো। সবাই লক্ষ্য রাখবেন মাদ্রাসার দিকে, সবাই লক্ষ্য রাখবেন মাদ্রাসার দিকে। হিফজুখানা মাদ্রাসা, এটা হলো বরকত হয়। যে গ্রামে এরকম মাদ্রাসা প্রতিষ্ঠান থাকে, ওই গ্রামের কঠিন কঠিন গজব থেকে আল্লাহ হেফাজত রেখে দেয়। এজন্যই মাদ্রাসার দিকে সবাই লক্ষ্য রাখবেন। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, কোনো হিংসা রাখা যাবে না মনের ভিতরে, কোনো হিংসা না, কোনো দলাদলি না। যদি হিংসা করে কোনো ব্যক্তি কিছু করে, পৃথিবীর কেউ না জানলেও একজন দেখতে পান, তার নাম কি? কে দেখতে পান? আল্লাহ পাক বলেন ইয়ালামু খাইনাতাল আউনি ওয়া মা তুখফিস সুদূর। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ও বান্দা, তোমার মনের ভিতরে কি গোপন থাকে তা তুমি প্রকাশ করো আর না করো, আর তোমার চক্ষু কি লুকোচুরি খেলে, কেউ খবর রাখে না, কেউ দেখতে পায় না। কার দিকে তাকাও, কি নজরে তাকাও, কিভাবে তাকাও, আর চোখে দেখো না ভালো চোখে দেখো, কেউ দেখতে পায় না। আমি বিচারের মালিক, আমি আল্লাহ পাক আমার কুদরতি রাডারে ধরা পড়ে যায়। বলি সুবহানাল্লাহ। কোন নজরে তাকাও, কি নজরে তাকাও, কেউ দেখতে পায় না, আমি দেখতে পাই, আল্লাহ পাক দেখতে পায়, তার কুদরতি চোখে ধরা পড়ে যায়। এজন্য রাসূল বলেছেন তোমরা 8 চোখে তাকাবে না। কোন চোখে তাকাবে না? 8 চোখে তাকাতে নেই বাবা, আরে দেখতে নেই। রাসূল বলছেন তোমরা পিছনে ঘুরে দেখবে না। এরকম দেখে না, দেখে না, ঘাড় ঘুরিয়ে দেখে না, দেখে না। আমার রাসূল এরকম ভাবে দেখতেন না, এভাবে দেখা নিষেধ করেছেন। রাসূল যখন কথা বলতেন সাথে সাথে মুখটা, চেহারাটা তার দিকে ঘুরিয়ে নিতেন, পিছন ঘুরে কথা বলতেন না, পিছনে ঘুরে দেখতেন না, 8 চোখে তাকাতেন না আমার রাসূল। আমাদের মধ্যে 8 চোখে তাকানো আছে না নাই? আছে না নাই? এটা নিষেধ, এটা করতে নেই। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে কার সঙ্গে কোন নজরে দেখো আর কিভাবে কথা বলো, মনের মধ্যে কি থাকে না, কই গোপন থাকে, আল্লাহ পাক বলেন সব আমি খবর রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা রাব্বি ইয়ালামুল ক্বাওলা ফিস সামাই ওয়াল আরদ ওয়া হুয়াস সামিউল আলিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আম্বিয়ার ভিতরে বলছেন তিনি তোমাদের রব, তোমরা যে কথাগুলো বলো তা আসমানে বলো আর জমিনে বলো, সব তিনি শ্রবণ করেন। বলি সুবহানাল্লাহ।
সব শ্রবণ করে, যে কথাগুলো বলো সব আল্লাহ পাক শুনতে পান। আসমানের উপরে উঠে বলো আর জমিনে দাঁড়িয়ে বলো, যেখানেই বলো না কেন সব শুনতে পান। প্রিয় উপস্থিতি, এজন্যই আমাদের কথাবার্তাগুলো হবে কোন রকম তার ভিতরে তঞ্চ কথা থাকবে না, সাবলীল কথা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে। কোন রকম ভাবে সুন্দর কথা বলতেন না আমার রাসূল। সাহাবাই কেরামরাও খুব নম্র ভদ্র শরীফ মানুষ ছিলেন, তারা সাদা মাটা কথা বলতে, সাদা মাটা জীবন যাপন করতে ভালোবাসতেন। খবরদার মনের ভিতরে কোন রকম যেন হিংসা না থাকে, কোন রকম যেন অহংকার না থাকে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন চারটি কাজের আমাদেরকে নির্দেশ দিলেন। জোরে বলেন কয়টা কাজের? চারটি কাজের। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বলি আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। নারে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাদেরকে বললেন? ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথাটা আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন ঈমানদারদের। কাফেরদেরকে কিন্তু আল্লাহ বলে নাই যে আমাকে ভয় করো, এক জায়গায় আল্লাহ বলে নাই। কিন্তু গোটা কোরআন শরীফে হে ঈমানদারেরা, ও বিশ্বাসী বান্দারা, এইরকম ভাবে আমার আল্লাহ পাক গোটা কোরআন শরীফের ভিতরে আমাদিগকে 90 বার তিনি সম্বোধন করেছেন। কতবার বলেছেন বাবা? 90 বার। আর কাফেরদের মাত্র একবার বলেছেন। কবার বলেছেন? একবার। দেখছেন আব্বা আম্মা যে ছেলেটাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার নামটা একটু বেশি বেশি নেয়, নাই কি না? নাই না? বাপের 5টা ছেলে কথা শোনে না, 2টো কথা শোনে আর 3টে কথা শোনে না। দেখবেন ওই 2টোরে বেশি মহব্বত করে, ভালোবাসে, আর 3টে খুব একটা ভালোবাসে না। কেন? তারা কথা শোনে না। তাই যদি ভালো ভালো কিছু নসিহাত, গুরুত্বপূর্ণ কথা যদি বলতে হয়, মৃত্যুর সময় হোক আর যা সময় হোক, দেখবেন ওই ভালো দুজনের সঙ্গেই বলবে বেশি। বলবে, বলে না? বলে না বাবা? বলে না? বলে না? বলে। তাহলে এটা দুনিয়ার একটা বিচারের দিকে আমি দিয়ে দিলাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন, ঈমানদারদেরকে। তাই আল্লাহ পাক নসিহত করেছেন ঈমানদারদেরকে, আল্লাহ পাক খাস নসিহত করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্রে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহলে বায়াত যারা, আহলে ওয়াল যারা আছে, তোমার আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে নাও। বলি সুবহানাল্লাহ। ঈমানদারদের খাস নসিহত করেছেন। আর কাফেরদের আল্লাহ পাক একবার ডেকেছেন। কয়বার? একবার। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। ফয়সালা হবে কিয়ামতের ময়দানে। তোমাদের কি এখন কিছু বলবো না, তোমাদের দিন তোমাদের কাছে ভালো বড়, আমার দিন আমার কাছে বড়। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন বলে একাধিক জায়গায় আমাদেরকে নাম ধরে বলেছেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমার ইসলামকে মেনে চলো। ও ঈমানদারেরা, তোমরা আমার জাহান্নামকে ভয় করো। ও ঈমানদারেরা, তোমরা আমার রাসূলের কথা আনুগত্য করে চলো। অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এখানে যে কথা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। 1 নম্বর আল্লাহকে ভয়। 1 নম্বর কাকে ভয়? আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করতে হবে। শুধু মুখে বললাম ভয় করি, আর পাপ কাজ করে যাচ্ছি বহাল তবিয়াতে, ইচ্ছা মতো পাপ কাজ করছি, আর মুখে বলছি আল্লাহকে ভয় করি।
তাহলে মুখের কথার সঙ্গে আর কাজের সঙ্গে যার মিল না হয়, একে কোরআনের আরবি পরিভাষায় কি বলা হয়? মুখের কথার সঙ্গে আর কাজের সঙ্গে মিল হচ্ছে না, একে কি বলা হয়? মুনাফিক। একে বলা হয় মুনাফিক। বাহ, সুন্দর উত্তর দিয়েছেন। যাক, এই ভোরবেলা এখন আপনারা জেগে আছেন, অসুবিধা নাই, ব্রেন ঠিক আছে এখন, আলহামদুলিল্লাহ। একে বলা হয় মুনাফিক। আল্লাহ পাক বলছেন এই মুনাফিকের বৈশিষ্ট্য রয়েছে, কয়েকটা বৈশিষ্ট্য আছে মুনাফিকের। তার ভিতরে একটা হলো ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ পাক বলেন মুনাফিকের একটা বড় বৈশিষ্ট্য হলো এই, মুনাফিকের একটা বড় আলামত হলো এই যে তার মুখে যে কথা বলে আর অন্তরে আর একটা কথা বলে। মুখে একরকম বলে, অন্তরে আর এক রকম বলে, কাজ কথায় মিল হয় না, এটা বলা হয় মুনাফিক। এজন্যই মুখে বলছে আল্লাহকে ভয় করি, অথচ যে আল্লাহকে ভয় করি বলছি, ওই আল্লাহর নির্দেশের কত খেলাপ আমি করছি। ওই আল্লাহ বলছে সুদ খেও না, অথচ সুদের টাকা নিচ্ছি। নেই না, নেই না। ওই আল্লাহ বলছে সিনার ধারে যেও না, অবৈধ নারীদের নিয়ে গল্প করু না, তাদেরকে নিয়ে গল্প করছি, ফেসবুক চালাচ্ছি, বদমাইশি করছি। ওই আল্লাহ বলেছেন হালাল ভাবে উপার্জন করো, খবরদার যেন হারাম ভাবে উপার্জন করো না। টাকাটা উপার্জন করছি কিন্তু হারাম কি হালাল একটা বার চিন্তা করি না। হাদিস শরীফে এসেছে কোন হারাম ভক্ষণকারী, কোন হারামখোর যে ব্যক্তি যত ইবাদত করুক, হারাম খেয়ে যে ইবাদত করুক না কেন, ওই গোশত ওই রক্তই খুনটা যতক্ষণ আল্লাহর জাহান্নামে না জ্বালানো হবে ততক্ষণ সে কোনো জান্নাতে যেতে পারবে না। এজন্যই ইবাদতের 10টি শর্ত আছে। ইবাদতের কয়টি শর্ত? 10টি শর্ত আছে। এই 10টি শর্তের 9টা শর্ত পড়ে যায় হালাল। হালাল খাওয়ার, হালাল পোশাক, সব হালালের উপরে থাকতে হবে। আজকে আমরা দোয়া করছি কিন্তু দোয়া কবুল হয় না। দোয়া কবুলের 3টি শর্ত আছে। যেরকম কয়টা শর্ত? দোয়া কবুলের কয়টি শর্ত? 3টি শর্ত। তার ভিতরে 1 নম্বর হলো হালাল খাবার খাওয়া। একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এত দোয়া করছি কিন্তু কবুল হয় না, হুজুর আমি কি করব? হুজুর বললেন হালাল খাবার খাও। আবার বললেন হুজুর আমি কি করব, আমার দোয়া কেন কবুল হয় না? হুজুর বললেন হালাল খাবার খাও। আবারও বললেন, হুজুর বললেন হালাল খাবার খাও। কয়বার বললেন? কয়বার বললেন? 3বার। তার মানে হালাল যদি খাবার খাওয়া না হয়, হারাম খেয়ে যতই দোয়া করুক না কেন ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। বলি নাউজুবিল্লাহ। এই জন্যই মায়েরা কোনোদিন হারাম খায় না। মায়েদের দোয়া আল্লাহ কবুল করেন, কেননা মেয়েদের জন্য স্বামী যদি চুরি করে নিয়ে আসে ওটা মায়েদের জন্য হালাল হয়ে যায়। এবার কিছু ইহুদি নাসারা দেখছে এই মেয়েদেরকে আগে নষ্ট করতে হবে, ছেলেদের ভিতর অনেক হারাম ঢোকাই দিয়েছি, এই মেয়েদেরকে বাহির করার জন্য এবার তারা নিজেদের অর্থ টাকা দিয়ে দিয়ে গ্রামের ভিতরে মহিলা সমিতি লাগিয়ে বন্ধন লোনের ব্যবস্থা তারা করে দিয়েছে। এদিকে মনে হয় নাই? এদিকে আছে নাকি? আছে? দেখেন, বন্ধন লোনের ব্যবস্থা করে দিয়েছে। ও মা, আপনাকে বাহির করে নিয়ে যাচ্ছে, তার মানে কি আপনার দোয়াটা আর কবুল হবে না। আপনার খাতাটা, আপনার নামটা সুদের সঙ্গে জড়িয়ে দিচ্ছে, আপনার আমলনামায় সুদের গুনাহ লেখা হচ্ছে, এরপরে আপনি সিজদা দিয়ে কাঁদছেন অথচ দোয়া কবুল হয় না। আপনাকে নামিয়ে দিয়েছে জানে পুরুষদের দোয়া কবুল হবে না, দিকে মেয়েরা দোয়া করলে কবুল হতে পারে, এই কারণে মেয়েদেরকেও বার করে নিয়েছে। এজন্যই মা এই পা আপনি এই ইহুদি নাসারাদের এই ফাঁদে আপনি পা দেবেন না। কষ্ট আপনি আগে করেছেন, যে আল্লাহ পাক আগেও আপনার সংসারটা চালিয়েছে সে আল্লাহ আজও চালাবে। এই নিয়ত করে নেন যে আল্লাহ এতদিন খাইয়েছে, ওই আল্লাহ পাক আমাকে এখনো খাওয়াবে। সুতরাং একটু যদি কষ্ট হয়, কষ্ট করব ঠিক, কিন্তু কখনো আমি হারাম পন্থায় আমি এই হারাম উপার্জনের জন্য আমি চিন্তা ভাবনা করব না, লোন আমি নেব না, দেখি কি হয়। আল্লাহ পাক চালাবেন। প্রিয় ভাইয়েরা, কথায় কথা বেড়ে যায়। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন উনানে হাড়ি ওঠে না, খাবার নাই, কিছু নাই, কিচ্ছু নাই, আর উনানে হাড়ি ওঠে না, খাবার নাই, কিছুই নাই, অনাহারে আছে 2 ভাই, হযরত ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই সময় তিনি কি করলেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীকে ডেকে
আস্তে করে কথা আর বলতে পারছে না, খাওয়া হয় না। আস্তে করে একটা ওড়না বার করে দিলেন, ও স্বামী আপনি এই ওড়নাটা নিয়ে যান মদিনার বাজারে। মদিনার বাজারে গিয়ে আপনি এটা বিক্রি করুন, এই বিক্রি করে আপনি কিছু আটা গম জব আপনি নিয়ে আসুন, অন্তত বাচ্চা দুটোর মুখে একটু আহারের ব্যবস্থা যাতে হয়। কি দিলেন বাবা? স্বামীর হাতে কি দিলেন? ওড়না। ওড়না কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওড়না দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওড়নাটাকে পকেটের ভিতরে নিয়ে নিলেন। এরপরে তিনি আস্তে আস্তে বাজারের দিকে যাচ্ছেন। বাজারের দিকে গিয়ে তিনি চিন্তা করছেন, আল্লাহ আমি এই ফাতেমার ওড়নাটা কিভাবে বিক্রি করব? রাসূলের মেয়ে ফাতেমার ওড়নাটা আমি কিভাবে বিক্রি করব? বিক্রি করতে গেলেও তো একটা মান সম্মানের ব্যাপার। হয়তো বলবে ভাই তুমি এই ওড়না কোথা থেকে পেয়েছো, আর আমার তো বলতেই হবে আমার বিবি দিয়েছে। আর যদি এই কথা বলি লোক বলবে দেখো বউর ওড়না বিক্রি করে খায়। বলবে না? বলবে না? বলবে না? বলবে না? বিবির ওড়না বিক্রি করে খায়। ওই সময় চিন্তা ভাবনা করছে কি করি, এদিকে বাচ্চা দুটো খায় না, ফাতেমাও খায় না, আমিও তো খাই না 3 দিন। এমত অবস্থায় আল্লাহর কি কুদরত, হঠাৎ দেখা গেল একজন মানুষের বেশে একজন ব্যক্তি এসে বললেন, ও ভাই আলী, বাজারে ঘোরাঘুরি করছেন, কিছু বিক্রি করবেন নাকি? উনি বললেন হ্যাঁ একটা বিক্রি করতাম। বলে কি? বলে আমার কাছে একটা ওড়না আছে। বলে কত? বলে আমি দামদার বলতে পারবো না, আপনি যদি ওড়নাটা নেন আপনি নিয়ে যান, যা দেবেন আমার কোনো ব্যাপার না। না আপনি একটু বলেন। বলে ওড়নাটা উনি আন্দাজে পকেট থেকে বার করেন, সাথে সাথে কেউ দেখতে পেল না, একটা প্যাকেট এরকম ভাবে ফাঁকা করে ধরলো, প্যাকেটের ভিতরে নিয়ে মুড়িয়ে দিয়ে বললেন কত আপনারা? বলে 3 টাকা। বলে কত? 3 টাকা। 3 টাকা দিয়ে দিলেন। যেই না 3 টাকা দিয়ে দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চলে গেলেন দোকানে, এবার আটা কিনবেন। 3 টাকার আটা তিনি কিনবেন, আনুষঙ্গিক আর কিছু নিবেন। এমত অবস্থার অর্ডার দিয়ে দিচ্ছেন যে আমাকে কিছু আপনারা এই আটাগুলো দিয়ে দেন। এদিকে যেই না এই কথা বলেছেন, আটাগুলো প্যাকেট হচ্ছে, এমত অবস্থায় একজন ফকির এসে হাজির। ওয়ালি, আমি এই 4-5 দিন কিছু খাই না, যদি আপনি আমাকে কিছু দিতেন। চিন্তা করছে কি করব, 1 টাকা নাই দিয়ে দিই, 2 টাকা থাক। আবার তিনি কোরআনে কারীমের দিকে ফলো করলেন। আল্লাহ পাক বলছেন যে তুমি দেখো, তোমরা যদি 1 টাকা দাও, 1-এর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে 10 দিয়ে দিবেন। এমনি করে এইরকম চিন্তা ভাবনা করলেন। চিন্তা করে দেখছে না 1 টাকা দেওয়া যাবে না, এটা ঠিক না। তিনি কি করলেন, পুরো 3টে টাকাই সেই ফকিরকে দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। 3 টাকাই দিয়ে দিলেন। 3 টাকাই দিয়ে দিলেন। আর কোনো টাকা আছে আলীর কাছে? আছে? নাই, কোনো টাকা নাই। ও মা, এই আলোচনাটা একটুখানি কান লাগাল, হালাল খাবারটা কি জিনিস একবার দেখেন। এরপরে দোকানদার বললেন, আলী আপনি বললেন আটা সামান প্যাকেট করতে, আমি তো প্যাকেট করে ফেললাম। উনি বললেন ভাই প্যাকেটটা করেছেন রাখেন, আমি দেখছি আল্লাহ কি করায়। এমত অবস্থায় বাজারের ভিতরে আবার ঘুরছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের বিশ্বাস, আল্লাহ পাক কোরআনে বলেছেন 1 টাকার বিনিময়ে দিয়ে দেব। 3 টাকা দিয়েছি মানে আমি এটা অনেক বেশি পেয়ে যাব। এবার তিনি কি করলেন, হঠাৎ করে দেখতে দেখতে দেখলেন একজন একটা ঘোড়া নিয়ে বিক্রি করছে। ঘোড়া, কেউ বলেছেন উট, দুটো বর্ণনা আছে। বলে ভাই এই উটটা আপনি কেনেন। হযরত আলী বলেন আমার কাছে কোনো টাকা নাই। ওই সময় তিনি বললেন আপনি কেনেন, বাকি থেকে কেনেন, আমি বাকি দিচ্ছি, আপনি বাকিতে নেন, নেট বিক্রি করে আমাকে টাকা দিবেন। কত দেবেন? আপনি বলেন না যা দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি কিভাবে বলবো, আমি তো কেনা বেচা খুব একটা করি না। বলে আপনি নেন। ওই সময় বলে 100 টাকা দিবেন। বলে 100 টাকা? বলে হ্যাঁ ঠিক আছে, আপনি এটা নিয়ে যান। 100 টাকা হযরত আলী নিয়ে নিলেন, বাকিতে নিলেন। উটটা নিয়ে বাজারের দিকে ঘোরাঘুরি করছেন। হঠাৎ আবার একজন এসে বললেন, ও আলী উটটা কি বিক্রি হবে নাকি? বলে হ্যাঁ বিক্রি হবে। বলে কত? হযরত আলী বলছেন আপনি বলেন কত? বলে আপনি বলেন। বলে না আপনি বলেন। বলে আমি বলছি তাহলে আমি আপনাকে 160 টাকা দেবো। কত দেবে? 160 টাকা দেবো, আপনি দেবেন? উনি দেখছেন হ্যাঁ দেবো, কোনো অসুবিধা নেই, এই না 100 টাকা। এবার উটটা বিক্রি করলেন, 160 টাকা হয়ে গেল। সেই যার কাছ থেকে নিয়েছিলেন তার 100 টাকা ফেরত দিয়ে দিচ্ছেন। তাহলে আলীর কাছে কত থাকে? 60 টাকা। দেখেন আল্লাহ পাক কত বরকত দিয়ে দিয়েছেন। 3 টাকা দান করেছিল বলে, 3 টাকা, 1-এর বদলে 10, তাহলে 3 টাকায় হিসাব করলে কত হয়? 60 টাকায় হয়। প্রিয় উপস্থিতি, এবার দেখেন
দেখা গেল কি আল্লাহ পাক 10 গুণ দিয়ে দিলেন। এবার সেই দোকানে ফিরে গেছেন, দোকানে ফিরে গিয়ে বলছেন, দোকানে ফিরে গেছেন, দোকানে ফিরে গিয়ে বলছেন, ভাই সেই মাল সামানগুলো দাও, আর একটু বেশি করে দাও, 60 টাকা মতো পেয়েছি, এই 60 টাকার মতো মাল সামান আমাকে দিয়ে দাও। 60 টাকার মতো মাল সামান নিয়ে নিলেন, এক বস্তা আটা হয়ে গেল, সেই পরিমাণ তরি তরকারি অনেক কিছু হয়ে গেল। এবার তিনি আনন্দ করে খুশি মনে এবার চলে যাচ্ছেন, বস্তা মাথায় নিয়ে যাচ্ছেন। হযরত ফাতেমার ঘরের দরজায় যখন তিনি গিয়ে আওয়াজ করলেন, ও ফাতেমা, কথা বলতে পারছেন, আওয়াজ করছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখেন স্বামীর মাথায় বিরাট বড় একটা গাঠুরি, বিরাট বড় একটা বস্তা। উনি চিন্তা করলেন, আমি যে ওন্নাটা দিয়েছিলাম এই ওন্নাটা বড্ড জোর 3 টাকা বিক্রি হবে, তার বেশি না। 3 টাকার সামান এতটা হতে পারে না, কখনো দরজা খুলবো না, দরজা খুলবো না। ও স্বামী, আমাকে বলতে হবে যে আপনি এই এত মাল আপনি কোথা থেকে পেয়েছেন, নিশ্চয়ই এটা কোনো হালাল মাল হয় না, এটা হারাম হতে পারে, সুতরাং আমি খুলবো না দরজা। এত বলার পরেও বলল, আলী ফাতেমা দরজাটা খোলো, আমি রেখে নেই, তারপরে বলছি না খুলবো না। আমার যে অন্যা তার এত খাবার হওয়ার কথা না। ওই সময় দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মনে কষ্ট নিয়ে সোজা ওই বস্তা মাথায় নিয়ে রাসূলের দরবারের দিকে চলে যাচ্ছে। আল্লাহ নবী ছুটে এসে রাসূলের হযরত আলীর কাঁধ থেকে, হযরত আলীর মাথা থেকে বস্তা নামিয়ে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। বলে, আলী কি ব্যাপার, বস্তা এদিকে কেন, বাড়ির দিকে যাওনি? হুজুর গিয়েছিলাম। কি হয়েছে হুজুর, আপনার মেয়ে আমার সঙ্গে এমন আচরণ করেছে। ওই সময়ে দেখা গেল কি হযরত রাসূল শুনলেন, শুনে বললেন, আলী রে, আমার মেয়ে করেছে ঠিকই, এটা একটা অন্যায় কাজ করেছে, যেহেতু সে কেন দরজাটা খোলে না, এটা একটা তার চরম ভুল, এটা তার একটা চরম অন্যায়। কিন্তু আলী ও একদিকে বুঝেছে যে এই খাওয়াই টাকাটা আমি দেই নাই, আমি যে অন্যায় দিয়েছিলাম তাতে এত মাল সামান হওয়ার কথা না, এই ভেবেই দরজাটা খোলেন। আলী মনে কষ্ট নিও না, আর যদি দরজাটা খুলে দিত কখনো আলী তুমি আমার বাড়িতে এই বস্তা নিয়ে আসতে না। আসতে তো বলছে না হুজুর, চলো দেখি বস্তা নিয়ে যাই, ওর দুজন যাচ্ছে। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, ও মা, সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই মা ফাতেমার কাছে যখন রাসূল জিজ্ঞেস করলেন, এই একই কথা বললেন, আমি চিন্তা করেছি যেটা হালাল হয় না, কেন এরকম ভাবে তিনি এইটা করবেন। আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, আবার দেখা গেল কি হযরত রাসূল বললেন, মা তুমি দুঃখ নিও না, তোমার এই ওন্নাটা আল্লাহর রহমতের ফেরেশতা কিনে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। ওই ওন্নাটা জান্নাতে থাকবে। শুধু তাই না, যে উটটা দিয়ে ছোট জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি উট বিক্রি করেছেন, যিনি হযরত আলীর কাছে ভিখারি সেজে টাকা নিয়েছিলেন, ওটাও একটা আল্লাহর ফেরেশতা ছিল, পরীক্ষা করছিল তোমাদেরকে, পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এই জন্য 60 টাকার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে দেখেন মহিলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কত কঠিন ছিলেন, যে হালাল খাবার কিনা এটা যাচাই করে নিচ্ছেন, যে আপনি এতটা খাবার নিয়ে এসেছেন, কোথা থেকে নিয়ে এসেছেন। সুতরাং মা, আপনার স্বামী যদি হারাম পন্থায় উপার্জন করে, আপনাকে তাকে বোঝাতে হবে, বোঝাতে হবে তুমি আমাকে কি খাবার খাওয়াও, কোথা থেকে টাকা আনো, আমাকে একটু বলতে হবে। হালাল খাবার ছাড়া আমাদেরকে খাইও না, কিয়ামতের ময়দানে কেউ কারোর হবে না। আমাকে তুমি যদি হারাম উপার্জন করে খাওয়াও, আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু শোনো, কিয়ামতের দিন আমি কিন্তু তোমার ব্যাপারে কৈফিয়ত দেব না। এরকম কথা মা আপনার স্বামীকে আপনাকে বলা লাগবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহু শাআনুন ইউগনি। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কঠিন সময়ে, কিয়ামতের দিন, যেদিন মা মেয়েকে চিনবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, তার নাম হবে কিয়ামত। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহকে সর্বক্ষেত্রে ভয় করা লাগবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় করলে, আজ যদি আমার আপনার অন্তরে আল্লাহর ভয় থাকতো, আল্লাহ ভীতি যদি থাকতো, আমি আপনি কখনো অন্যায় কাজ করতে পারতাম না। গুনাহ হয়ে যায়, পৃথিবীতে চলতে গেলে গুনাহ হয়ে যায়, এটা স্বাভাবিক। বেগুনাহ মাসুম কেউ থাকতে পারে না।
তার জন্য তওবার ব্যবস্থা আছে, ইস্তেগফারের ব্যবস্থা আছে। আমার রাসূল বেশি বেশি আসরের নামাজের পরে ইস্তেগফার করতেন। যে রাসূলের কোনো গুনাহ ছিল না, কিছুই ছিল না। রাসূলের কোনো গুনাহ ছিল বাবাজিরা, ছিল না, অথচ রাসূল ইস্তেগফার করতেন, ইস্তেগফার করতেন বেশি বেশি। আপনার যদি রুজির কষ্ট হয়, আপনি আসরের নামাজের পরে 500 বার লা হাওলা পড়ুন। কতবার? 500 বার লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে 499 বার পড়ুন। 500 বারের বেলায় পড়বেন লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। আপনি পড়ুন, আল্লাহ চাইলে আপনার রিজিকের কষ্ট হবে না। বলি সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়াদের কথা বলছি বাবাজি। এটা আমার প্রিয় উপস্থিতি ভাইয়েরা, এজন্যই এই যে মাসটা চলছে এটা হলো জিলকদ মাস। কি মাস বাবা? জিলকদ মাস। এই মাসের ভিতরে 4টি সোমবার থাকবে। কয়টা সোমবার? যে কোনো একটা সোমবারে একটা রোজা রাখবেন। কয়টা রোজা? ফজিলাতের কিতাবে দেখছিলাম একটা রোজা রাখলে প্রচুর পরিমাণ নেকি পাওয়া যাবে। আর শুধু তাই না, আর একটা কিতাবের ভিতরে এসেছে কোন ব্যক্তি যদি এই জিলকদ মাসের জুমার দিনে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত নামাজ বাবা? 4 রাকাত নামাজ এই জিলকদ মাসের যে কোনো জুমার দিন, অথবা 4টি জুমা পড়বে, একটা হয়ে গেছে, আর বাকি আছে 3টি জুমা। 3টি জুমায় যদি কোন ব্যক্তি 4 রাকাত করে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ সূরা ফাতিহার পরে ইখলাস 3 বার করে দিয়ে যদি পড়ে, ওই ব্যক্তির আমলনামায় একটা উমরা হজের সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। এই মাসকে সম্মান করবে। এই মাস বড় নিয়ামত। কালকে সোমবার, কালকে তো আর রোজা হবে না, কালকে করা যা সম্ভব না। আগামী সোমবারে নিয়ত করবেন, আল্লাহ হায়াতে রাখে, আমিও নিয়ত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের জন্যই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা সেই কথা কেন বলো যে কথা তুমি নিজে আমল করো না। আমাদের মধ্যে অনেকে আছে বড় বড় কথা বলে অথচ নিজের আমল করে না। এরকম লোক আছে না নাই? আছে। এরকম করলে হবে না বাবা। আপনি যেটা করবেন সেটা বলবেন, যেটা করবেন না বলার দরকার নেই। এজন্যই নিয়ত করে নেব, এই যেহেতু সময় আমাদের অনেক কম। সময় কি বেশি না কম? সময় কি বেশি না কম? সময় কম। এজন্যই নেক কাজ যখনই আসবে সামনে, রাসূল হযরত আলীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীকে তিনি 3টে নসিহত করেছিলেন। তার ভিতরে একটি নসিহত ছিল, আলী যখনই তুমি সময় পাবে, যখন দেখবে সামনে কোন একটা নেক কাজ চলে এসেছে, নেক কাজ এসেছে সামনে, একদম হেলা করবে না, পরে করবে এরকম মনে করবে না, সাথে সাথে সেই নেকির কাজটা করে ফেলবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং এই জিলকদ মাসের অনেক ফজিলত আছে। এখন তো ইউটিউবের যুগ, আপনারা ইউটিউবে সার্চ দেবেন, দেখবেন আমি যে কথাগুলো বলেছি এগুলো মিলে যাবে, থাকবে। প্রিয় উপস্থিতি, এই ফজিলাতগুলো একটু লক্ষ্য করবেন। এরপরে চলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সর্বদা সদা সর্বদা আমাকে ভয় করবে। 2 নম্বরে কি করতে হবে? আকুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলছেন 2 নম্বরে তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে। কি বলবে বাবা? সত্য কথা বলতে হবে। 1 নম্বরে আল্লাহকে ভয় করতে হবে, 2 নম্বরে কি করতে হবে? সত্য কথা বলতে হবে বাবা, সত্য কথা বলতে হবে। আপনি যদি সত্য কথা বলেন, আপনার জবানটা পরিষ্কার হবে, জবানে কোনো মিথ্যা থাকবে না। আমি আগেই বলেছিলাম দোয়া কবুলের 3টি শর্ত, তার ভিতরে 1 নম্বরে হালাল খাবার খাওয়া, হালাল পোশাক পরে দোয়া করা। আর 2 নম্বরে আপনার দোয়া করার আগে রাসূলের উপরে একটু দরুদ পড়ে নিতে হবে। দরুদবিহীন কোনো দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না। 3 নম্বরে একাগ্র চিত্তে এবং যে জবানে মিথ্যা কথা বলা হয় না, ওই জবানটা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা লাগবে। দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা সারা জাহানের বাদশাহ হয়ে এলেন দুনিয়ায়, অন্ধকার ঘুচিয়ে দিলেন
ভুবন মদিনায় সারা জাহানের বাদশাহ হয়ে এলেন দুনিয়ায় অন্ধকার ঘুচিয়ে দিলেন ভুবন মদিনায় দয়ার নবী দিনের তরি যাই যে সবার দারি দারি দয়ার নবী দিনের তরি যাইতেন সবার দারি দারি কেউ বা কাকর কেউ বা পাথর কেউ বা কাকর কেউ বা পাথর মারে নবীজির গায় সারা জাহানের বাদশাহ হয়ে এলেন দুনিয়ায় অন্ধকার ঘুচিয়ে দিলেন ভুবন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা একজন এসে পানির বোতলটা দিয়ে যান একজন وعلى آل سيدنا ক্ষুধার জ্বালায় কোরআন পড়ি মা ফাতিমা এসে বলে ক্ষুধার জ্বালায় কোরআন পড়ি মা ফাতিমা এসে বলে 3 দিন হলো অনাহারি 3 দিন হলো অনাহারি হাসান হোসেন আমার সারা জাহানের বাদশাহ হয়ে এলেন দুনিয়ায় অন্ধকার ঘুচিয়ে দিলেন ভুবন মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا চলুন এগিয়ে যাই বাবা আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে তাই তো একটু কষ্ট হচ্ছে যাই একটু সবর করেন বাবা হয়ে গেছে 3টে বাজে আর একটুখানি কথা বলবো 4টে নাকি ফজরের আজান আমি চেষ্টা করছি 4টের আগে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তো যাই হোক আসুন আর একটুখানি কথা বলি বাবা 2 নম্বর আলোচনা চলছে 1 নম্বর আল্লাহকে ভয় করা 2 নম্বর সদা সর্বদা কি করা সত্য কথা বলা কি কথা বলা বাবা সত্য কথা বলা সত্য কথা যদি বলা যায় যখন যে দোয়া করবেন অবশ্যই কবুল হয়ে যাবে খবরদার যেন মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা হলো পাপের মা মিথ্যা কথা কি পাপের মা একজন এসেছে ইয়া রাসূলুল্লাহ আমি কলেমা পড়তে পারি কিন্তু আমার 2টা দাবি মানা লাগবে কয়টা দাবি 2টা দাবি 1 নম্বরে আমি একটু মদ পান করতে ভালোবাসি আমাকে মদের পারমিশন দিতে হবে আমি মদ খাওয়ার অনুমতি আমাকে দেওয়া লাগবে 2 নম্বরে আমি একটু জিনা করতে ভালোবাসি আমি একটু পরনারী আসক্ত হুজুর এই পারমিশনটা আমাকে একটু দিতে হবে আল্লাহর নবী বললেন আমি তোমার 2টা দাবি রাখবো তুমি কি আমার একটা দাবি রাখবে না বলছে হুজুর অবশ্যই আপনি যে দাবিটা করবেন আমি অবশ্যই রাখবো হুজুর বললেন বাবা তুমি আমার দরবারে মিথ্যা কথা বলবে না কথা দাও বলে ঠিক আছে হুজুর তাই তো
আমি মদ পান করবো তো কলেমা পড়ার পরে? বলে হ্যাঁ করবা। হুজুর আমি জিনা করবো তো? বলে হ্যাঁ করবা, কিন্তু একটা শর্ত, শর্ত একটা, যে তুমি আমার দরবারে কি করবে না, মিথ্যা কথা বলবে না, এটা আমার শর্ত। বলে হ্যাঁ হুজুর ঠিক আছে, আপনি কলেমা পড়ান। লোকটি কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, বাড়িতে চলে গেল, পারমিশন তো পাওয়া গেছে। ঠিক সময়ে মদ হাজির হয়ে গেল সামনে, মদের পাত্র নিয়ে এবার গ্লাসে ঢেলবে, ঢেলছে, এমত অবস্থায় মনে মনে ভাবছে তাই তো কাল সকালবেলা রসুলের দরবারে যাব, আর রসুল যদি জিজ্ঞাসা করে বাবা কালকে কি মদ পান করেছিলে নাকি, ওই সময় আমি তো রসুলকে বলেছি হুজুর আপনার দরবারে আমি মিথ্যা কথা বলবো না। এখন আমি যদি বলি না হুজুর পান করি না, পান করি না, অথচ আমি পান করলাম, তাহলে তো মিথ্যা কথা বলা হয়ে গেল। আবার যদি বলে হ্যাঁ হুজুর এক গ্লাস খেয়েছিলাম, পান করেছিলাম হুজুর, তাহলে সাহাবীদের সামনে এই কথাটা বললেও তো আমার একটা মান সম্মান লজ্জার ব্যাপার। না না না, কখনো আর আমি মদ পান করবো না। মদ পান করতে গেলেই তো রসুলের দরবারে গেলেই তোমার সত্য কথা বলা লাগবে, আর দরকার নাই, অনেক হয়েছে, আমি হুজুরের দরবারে মিথ্যা কথা বলবো না, কখনো আমি মদ পান করবো না। বলি সুবহানাল্লাহ। জেনা করতে যাবে, যে মহিলার সঙ্গে তার কথা দেয়া ছিল, ওই মহিলার কাছ পর্যন্ত পৌঁছে গেছে। যাওয়ার পরে মহিলাকে বলছে শোন, আমি ভালো হয়ে গেছি, আমি আর কখনো আর এরকম কাজ করব না, কারণ আজকে যদি তোর সঙ্গে এখন আমি আনন্দ ফুর্তি করি, আর যদি আমি জেনা করে চলে যাই, পৃথিবীর কেউ দেখতে পাবে না, আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারলাম না। কিন্তু কালকে যেই না রসুলের দরবারে যাব, রসুল যদি জিজ্ঞাসা করে বাবা কালকে জেনা করেছিলে নাকি, আমি তো রসুলের সঙ্গে ওয়াদা দিয়েছি হুজুর আমি মিথ্যা কথা বলবো না। আর যদি রসুল জিজ্ঞাসা করে, আর আমি যদি বলি না হুজুর করি নাই, অথচ আমি এরকম একটা পাপ করে কাজ চুপ করে চলে যাচ্ছি, আমার রসুলের সামনে মিথ্যা কথা বলা আমার পক্ষে সম্ভব না। আর যদি বলি হ্যাঁ হুজুর করেছিলাম, আমার রসুল মনে কষ্ট পাবে। সুতরাং না না না, তুইও ভালো হয়ে যা, আমিও ভালো হয়ে গেলাম, আর কখনো এরকম খারাপ কাজে লিপ্ত হব না। বলি সুবহানাল্লাহ। দেখা গেল কি দুটো কঠিনতম পাপ, একটা রসুল ওয়াদা দিয়ে দিলেন, একটা ওয়াদা নিয়ে নিলেন, সেটা হলো মিথ্যা কথা বলা যাবে না। এই মিথ্যা এত খারাপ জিনিস, দেখেন দুইটা কঠিন পাপ, একটা পাপের জন্যই এমনি করে একটা ভালো কথা মানতে গিয়ে যে সত্য কথা বলবে, এই কারণে দুইটা পাপ সে ব্যক্তি সে থেকে সে এমনি করে আপনার মাহফুজ হয়ে গেল। বলি সুবহানাল্লাহ, মাহফুজ হয়ে গেল, দুইটা পাপ আর করলো না। তাহলে মিথ্যা কথা কি কি জিনিস, এজন্য আল্লাহ বলেছেন অকুলু কওলান সাদীদা, দুই নম্বরে তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন উপসংহার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ পাককে ভয় করবে সদা সর্বদা, আর তোমরা যারা নাকি সত্যবাদী, যারা নাকি সদা সর্বদা সত্য কথা বলে, তোমরা তাদেরই সঙ্গে সঙ্গ দিবে, তাদের সঙ্গে থাকবে। বলি সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ পাক বলেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা নবীদের সঙ্গে থাকবে, এবং যারা নাকি সত্যবাদী তাদের সঙ্গে থাকবে, যারা নাকি ইসলামের জন্য শহীদ হয়ে যায়। ওই ফিলিস্তিনবাসীর হামাস আজকে শহীদ হয়ে যাচ্ছে, নির্মম ভাবে হাজার হাজার মানুষ রাফা ক্রসিং এ আক্রমণ করে শেষ করে দিচ্ছে, ওই শহীদদের সঙ্গে তোমরা থাকবে। এই সমস্ত দলগুলো আল্লাহর জান্নাতি হিসেবে বিবেচিত হবে। প্রিয় ভাইয়েরা, এজন্যই সত্যবাদীদের সঙ্গে থাকা লাগবে। দেখছেন না, যদি কোনো ব্যক্তি মাতালের সঙ্গে মেশে, ভালো ছেলে কিন্তু বন্ধু চলে পড়ে, একদিন মিশছে, দুদিন মিশছে, এক পর্যায়ে দেখা গেল ওই ছেলেটা মাতাল হতে কিন্তু আর সময় লাগে না। লাগে বাবা, লাগে। চোরের সঙ্গে মিশলে কি হয়? চোর হয়। ডাকাতের সঙ্গে মিশলে কি হয়? ডাকাত হয়। এমনি করে ড্রাইভারের সঙ্গে যদি একদিন দুদিন করে মিশতে মিশতে ঠিক ও ড্রাইভারই শিখে যায় কিনা? যায় না? যায়। ঠিক ওই রকম সত্যবাদীদের সঙ্গে যদি আপনি মেশেন, এক পর্যায়ে যতই আপনি মিথ্যা কথা ব্যবহার করেন না কেন, সত্যবাদীদের সঙ্গে যখনই মিশবেন, আস্তে আস্তে আপনিও সত্যবাদী হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। মাতালের সঙ্গে মিশলে মাতাল হয়, চোরের সঙ্গে মিশলে চোর হয়, অনুরূপ ভাবে আল্লাহ ওয়ালার সঙ্গে মিশলে আল্লাহ ওয়ালা হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশবেন,
যারা নাকি যাদের মনে কোনো অহংকার নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, তাদের সঙ্গে মিশবেন, সদা সর্বদা সত্য কথা বলতে থাকবেন। আল্লাহ পাক বলেন যদি তোমরা এই রকম এই কাজগুলো করতে পারো, আমি আল্লাহকে ভয় করতে পারো, সদা সর্বদা পাপ কাজ থেকে বেঁচে চলতে পারো, এর নাম হলো ভয়, তাকওয়া। আর তারপরে যদি তোমরা সত্য কথা বলতে পারো, তারপরে আমি আল্লাহ কি করব শোনো, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যদি তোমরা সত্য কথা বলতে পারো এবং আমি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে তোমাদের জীবনে যে সমস্ত আমলগুলো তোমরা করবে, এই নেক আমলগুলোকে আমি আল্লাহ পাক সংশোধন করে নেব। বলি সুবহানাল্লাহ। কি করে নেবে বাবা? সংশোধন করে নেবে কিয়ামতের ময়দানে, মাহশারে। সেদিন ময়দানে মাহশারে আপনার এই আমলনামা, আমার আমলনামাটা আল্লাহ পাক সংশোধন করে দিবেন। দেখছেন না ওই যে পেট্রোল, যে পেট্রোল আমরা গাড়িতে ভরি, এটা মূলত খনিজ থেকে যখন বার হয়, এটা যদি রিফায়ার না করা হয়, যদি সংশোধন না করা হয়, এই পেট্রোলটা কি গাড়িতে ভরলে চলবে? চলবে কি? চলবে না। এই জন্য এটাকে মেশিনে ফেলে কি করা হয়? রিফায়ার করা হয়, সংশোধন করা হয়, শোধন করা হয়। সোনা কোথা থেকে বার করা হয়? মূলত কয়লার খনি থেকে। কোথা থেকে বাবা? কয়লার খনি থেকে। মূলত যদি সোনা আপনাকে এমনি দেয়া হয়, যে অবস্থায় খনিজ থেকে বার হয়, ও সোনা যদি আপনার হাতে দেওয়া হয়, আপনি ফেলে দেবেন, কোনো কাজ নেই ওর। কিন্তু ওইটাকে যখন কষ্টি পাথর বা মেডিসিন দিয়ে যখন পরিষ্কার করে যখন গহনা বানায়, তখনই কিন্তু ওই সোনাটা অন্যরকম দেখতে লাগে। লাগে না? লাগে না? লাগে। এজন্যই সংশোধন প্রয়োজন। এখন এই আমল নামা আমি আপনি দুনিয়া থেকে করে যাব, কত গুনাহ থাকবে আমলের ভিতরে, কত অহংকার থাকবে, কত হিংসা থাকবে আমল নামার মধ্যে থাকবে। আল্লাহ বলেন এই আমল নামাটাকে আমি আল্লাহ সংশোধন করে দেব যদি তোমরা আমাকে ভয় করো এবং সত্য কথা বলো। ইসলিহ লাকুম, আমি আল্লাহ সংশোধন করে দেব আমল নামা। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই সংশোধনের আমল নামা আমার আপনার হাতে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলে দিবেন। এই সংশোধন করা আমল নামা যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কি সুন্দর বলছে দেখো। সব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন যখন তাদের আমলনামা দেওয়া হবে, ওই আমলনামা দেখে তারা বলবে কি আশ্চর্য ধরনের কিতাব দিলেও, যে কিতাবে একটা ছোট পাপ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই, সব কিছু লেখা হয়েছে। এই কি আশ্চর্য ধরনের কিতাব। আল্লাহ পাক এই কিতাবটা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন শুনে রাখো বান্দা, এই কিতাব তোমার সামনে দিয়ে দিলাম, ওপেন করে দিলাম, খুলে দিলাম, এই কিতাব তোমার সামনে দিয়ে দিলাম। তোমার আমলনামা তুমি হিসাব করে নাও, তোমার আমলনামা তুমি পড়ো, পড়ে তুমি দেখে নাও জাহান্নামে যাইবে না জান্নাতে যাইবে, তোমার হিসাব তুমি করে নাও। আমি আল্লাহ পাক তোমার সামনে হাজির করে দিলাম, তোমার হিসাব তুমি করে নাও। এই নাও তোমার সামনে ওপেন করে দিলাম কিতাব, এই কিতাব তুমি পড়ো, পড়ে চিন্তা করে নাও জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। প্রিয় ভাইয়েরা, কিন্তু যাদের আমলনামাটা খারাপ হয়ে যাবে, আমলনামা যাদের ডিস্টার্ব হবে, তাদের আমলনামাটা আল্লাহ পাক কেমন ভাবে দিবেন। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। বলি আল্লাহু আকবার। বল আল্লাহু আকবার। বাবাজির কষ্ট হচ্ছে আপনাদের? কি অসুবিধা হয়? আল্লাহ পাক বলছেন তাদের চেহারাখানা কিয়ামতের ময়দানে কালো করে দেওয়া হবে। যারা নাকি কুফরি করেছে, তাদের আমলনামা যখনই দেওয়া হবে, বাম হাতে পিছন দিক দিয়ে বাম হাতে তাদের আমলনামাটা দিয়ে দেওয়া হবে। চেহারাখানা মুখখানা কালো হয়ে যাবে, আলকাতরার মতো কালো হয়ে যাবে। তারহাকুহা কাতারা উলাইকা লাহুম কাফারাতুল ফাজারা। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলছেন তাদের চেহারাখানা আলকাতরার মতো কালো হয়ে যাবে। আর কিছু মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল, সুন্দর চেহারা হবে,
তাদের আমলনামাটা সামনের দিক দিয়ে ডান হাতে দেয়া হবে। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যাদের নাকি নেকির পাল্লা হালকা হবে তাদের চেহারা কানা কালো হয়ে যাবে, আমলনামাটা পিছন দিক দিয়ে বাম হাতে চলে আসবে। এজন্যই এই পৃথিবীতে নেক আমল করা লাগবে, এবং এই নেক আমলের ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে যায়, ত্রুটি বিচ্যুত হয়ে যায়, আল্লাহ পাক বলেন তোমরা সদা সর্বদা সত্য কথা বলার কারণে আর তোমরা আল্লাহকে ভয় করার কারণে আমলনামার ত্রুটি বিচ্যুতিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধন করে নেবে। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন কি করব? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যে গুনাহগুলো থাকবে ওই গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব। বলি সুবহানাল্লাহ। গুনাহগুলো maaf হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই গুনাহগুলো তোমাদের maaf হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন তবে শোনো, এখন দুইটা কাজ তোমাদের করা লাগবে। এই গুনাহগুলো maaf করতে গেলে এখনো দুইটা কাজ করা লাগবে। মোট কটা কাজ বলেছিলাম বাবা? চারটি। কটা বলেছিলাম বাবা? চারটি। এখনো দুইটা কাজ করা লাগবে। কি? ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আল্লাহর আনুগত্য করা লাগবে পৃথিবীতে। কার আনুগত্য? আল্লাহ পাকের। আল্লাহ পাকের আনুগত্য করা লাগবে। সবাই আল্লাহ পাকের আনুগত্য করে চলছে। আল্লাহ পাক বলছেন এ মানুষ একবার তাকিয়ে দেখো, সবাই আমার আনুগত্য করে চলছে। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুনে রাখো, তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে, আমার দেওয়া ইসলামটাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন, মানুষের তৈরি করা ধর্ম মতবাদ গুলো মানবে নাকি? অথচ তাকায়া দেখো, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিশাল আসমানে যা কিছু আছে এবং বিশাল বিস্তীর্ণ জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর আনুগত্য করে চলছে। সূর্য আইন মানে কার? কার আইন মানে? প্রত্যেকদিন পূর্ব দিক দিয়ে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। রাতের বেলা সারা রাত সূর্য সিজদায় পড়ে কাঁদতে থাকে, আল্লাহ পাক আগামী কালকে আপনার বান্দাদের জন্য আমি কিভাবে উঠবো, উদিত হব। আল্লাহ পাক বলল সূর্য কান্দিস না, যা যা আমার বান্দাদের কল্যাণের জন্য আগামী কালকে আবার পূর্ব দিক দিয়ে উদিত হয়ে যা। বলি সুবহানাল্লাহ। চন্দ্র আইন মানে কার? কার আইন মানে? আল্লাহ পাকের আইন মানে। গাছগাছালি গুলো সব আল্লাহর আইন মেনে চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দেখো, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন চন্দ্র এবং সূর্য সব আমার আনুগত্য করে চলছে, এবং গাছগাছালি সব তোমরা যা দেখতে পাও সবাই আমার জন্য তাদের মস্তককে অবনত করে সিজদায় পতিত হয়ে যায়। আল্লাহ বলছেন হে মানুষ, তুমি একবার তাকাই দেখো, প্রত্যেকটা প্রাণীর তাদের গলাগুলো আমি আল্লাহ পাক নিচু করে দিয়েছি, মাথাটা নিচু করে দিয়েছি, কিন্তু তুমি মানুষ, তোমার মাথাটা আমি আল্লাহ পাক স্ট্রেট করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। কিন্তু শুনে রাখো, সবাই তোমাদের গোলামি করবে, আনুগত্য করবে। সমস্ত প্রাণীগুলো তাই করে। গরুগুলো আমাদের আনুগত্য করে, এমনকি হাতিটাও আমাদের আনুগত্য করে। বাঘকেও অনেকে দেখেছি পোষ মানিয়ে নিয়ে চলে যায়। যায় না? যায় না? যায়। আল্লাহ বলেন সব তোমার আনুগত্য করে চলছে। দেখো, ওয়াকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, আল্লাহ বলেন এ মানুষ, যা কিছু আমি আল্লাহ পাক এই পৃথিবীতে বানিয়েছি সব তোমাদের আনুগত্য করেছি, সব তোমাদের আনুগত্যশীল ও তোমাদের অধীনস্থ বানিয়ে দিয়েছি। কিন্তু বান্দা তো একবার তোমরা আমার হয়ে যাও। তোমরা যদি আমার হয়ে যাও, দেখবে পৃথিবীর সব প্রাণী বলো আর যাই বলো সব তোমাদের হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হয়ে যাও, আল্লাহ পাকের হয়ে যান। আল্লাহকে ভয় করো, বেশি বেশি নেক আমল করো, দেখবে কঠিন কঠিন কাজগুলো আল্লাহ পাক সহজ করে দিবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন, আনুগত্য করতে হবে আমি আল্লাহ পাকের। আনুগত্যটা করো, আমি আল্লাহর আনুগত্য করো। আল্লাহ পাক নেত্রে বলছেন মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ বলেন আমার আনুগত্য করা লাগবে তোমাদের। অন্যত্র আল্লাহ পাক আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া উলিল আমরি মিনকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাকের আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো, এবং যারা তোমাদের হুকুমদাতা যারা আছে অর্থাৎ রাসূলের আনুগত্য যারা করেছেন, যে সমস্ত উলিল আমর যারা হাক্কানি ওলি আউলিয়া, তাদের আনুগত্য তোমরা করবে। বলি সুবহানাল্লাহ। তারা যেরকম ভাবে চলতে বলেছেন সেরকম চলবে, কিন্তু ফার্স্ট আনুগত্য হবে আল্লাহ পাকের, দ্বিতীয় আনুগত্য হবে রাসূলের। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের আনুগত্য আমাদের করা লাগবে। রব যে পথে যেতে নিষেধ করেছেন সেই পথে আর আমাদের যেতে হবে না, যাওয়া যাবে না। আমরা দেখেছি যে সমস্ত রাস্তাগুলো আমরা দেখেছি, কিছু কিছু রাস্তায় মাঝে মধ্যে নো এন্ট্রি বোর্ড দিয়ে দেয়, দেয় না? দেয় না? এ বাবা, দেয় না? দেয়। তার মানে কি নো এন্ট্রি বোর্ড মানে কি? এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, রেড সিগন্যাল জ্বালিয়ে দেয়। অনুরূপ ভাবে আল্লাহ পাক বলছেন, দেখো জেনা করো না, এটা একটা রাস্তা, এখানে রেড সিগন্যাল দিয়ে দিলাম, এটা নো এন্ট্রি বোর্ড দিয়ে দিলাম, এই রাস্তায় যাবে না। মদ পান করবে না, এটা শয়তানের রাস্তা, খবরদার, এখানে নো এন্ট্রি বোর্ড লাগানো আছে, রেড সিগন্যাল আছে, এখানে যাবে না। সুদ খাবে না, এখানে একটা রাস্তা নো এন্ট্রি রাস্তা, এখানে একটা তোমার নো এন্ট্রি বোর্ড দিয়ে দিলাম, রেড সিগন্যাল দিয়ে দিলাম, এখানে তুমি যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরকম আমার আনুগত্যর নাম হবে আমার ভয় করা। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার আনুগত্য তোমরা সদা সর্বদা করতে থাকবে, আর আমার রাসূল যেভাবে বলেছেন তোমরা সেইভাবে চলবে। অন্যত্র আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো বান্দা, ও বান্দা শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলছি, তোমাদের রাসূল যেটা দেন তোমরা সেটা দু হাতে গ্রহণ করো, আর যেটা নিষেধ করেন সেটা তোমরা বর্জন করো, ফেলে দাও। কি বলছেন বাবা? আপনার কষ্ট হচ্ছে আমার ভাইরা? এই জন্যই আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করা লাগবে। রাসূল যেটা দেন সেটা নিতে হবে, রাসূল যেটা নিষেধ করেছে সেটা বর্জন করতে হবে। চলুন আবার একটু মদিনা থেকে ঘুরে আসি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। বলেন না সুবহানাল্লাহ। আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম
শুনিলাম এই চোখ দেখলাম না তোমার আর রাম শুনিলাম এই চোখ দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা